আজকে আমি কিছু ম্যাজিক ক্রিয়েট করে দেখাবো জল আর রং দিয়ে। যেই বন্ধুরা প্রথমবার জল রং করছেন তাদের জন্য তো আজকে কিছু টিপস আছেই, তার সঙ্গে খুব সহজভাবে ওয়াটার কালার কিভাবে করবেন সেটাও আজকে আমি শেখাবো। আর কি কি সরঞ্জাম লাগবে সেটা কিন্তু জানি প্রথমবার জল রং করে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর প্রচুর কনফিউজ থাকে। তাহলে চলুন আজকে আপনাদের কনফিউজটা দূর করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেল নতুন থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই লাইক দেবেন। আর বেশি কথা বলছি না, চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। কী কী সরঞ্জাম লাগবে সেটা আগে বলে দিচ্ছি। প্রথমবার যদি ওয়াটার কালার করা শুরু করেন তাহলে এরম আর্টিস্টের কালার নেবেন। ক্যামেলের এটা ওয়াটার কালার, আর্টিস্টের ওয়াটার কালার, আর্টিস্ট ওয়াটার কালার দেখতেই পাচ্ছেন লেখা আছে 12খানা কালারের সেট, ঠিক আছে? এটা লাগবে, তাহলে ভালো কাজটা শিখতে পারবেন। একটা ভালো খাতা নিতে হবে, 230 GSM দেখতেই পাচ্ছেন লেখা আছে 230 GSM। এখানে আমি কাজগুলো করেছি দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি আমি কাজগুলো। খুব ভালো কাজ হবে এটা, 230 GSM। এটা দিয়ে মোটামুটি স্টার্ট করলে চলে যেতে পারে, কোনো অসুবিধা হবে না। আর যেটা তারপরে লাগবে সেটা হচ্ছে ওয়াটার কালারের জন্য ভালো ব্রাশ, যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, আমি দেখাচ্ছি। বা এখন যেগুলো বেরিয়েছে সিনথেটিকের, এই ব্রাশগুলো কিন্তু ইউজ করতে পারেন। এগুলোও কিন্তু বেশ ভালো, খারাপ নয়, ঠিক আছে? তো আমার যেগুলো পুরনো ছিল সেগুলো আমি ইউজ করি আমার ওয়াটার কালারের ক্ষেত্রে। আর দেখুন ব্রাশটা দেখাচ্ছি, দেখছেন? ভালোই পয়েন্ট, খারাপ কিন্তু নয়, ভালো ব্রাশগুলো, ভালোই সিনথেটিকের। তারপরে যেটা লাগবে খুব দরকারি একটা জিনিস, প্যালেট। আমার ছোটো প্যালেট আছে, আপনার যদি বড় প্যালেট হয় মিক্সিং করতে সুবিধা হবে। আর যেটা লাগবে সেটা জলের পাত্র আর তার সঙ্গে জল, ঠিক আছে? আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কটন কাপড়। এটাও ইউজ করতে পারেন বা টিস্যু পেপার আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখুন 3খানা বক্স করেছি। প্রথমটা আমি যেটা শিখেছি মন দিয়ে শুনুন আর বুঝুন। প্রথম টেকনিকটা হচ্ছে ওয়েট অন ওয়েট। ওয়েট অন ওয়েট হচ্ছে প্রথমে আমি পেপারটা ভিজিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু আমি কালার দেবো। মন দিয়ে টেকনিকটা দেখুন। প্রথমে আমি যেই জায়গাটা কালার দেবো সেই জায়গাটা কিন্তু আমি ভিজিয়ে নিলাম, দিয়ে দেখুন আমি কালারটা দেবো কীভাবে, মন দিয়ে কিন্তু দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবার আপনি আলট্রাভায়োলেটও নিতে পারেন, কোবাল্টও নিতে পারেন। আমি কিন্তু এখানে জল কম নিয়েছি, রঙটা বেশি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন ভালো করে, জল কিন্তু কম নেওয়া, রঙটা কিন্তু আমি নিচ্ছি বেশি করে নিয়ে আমি কিন্তু এই দেখুন কালারের উপরে দিয়ে দিচ্ছি, মানে জলের উপরে দিয়ে দিলাম, ভেজা জায়গার উপরটা দিয়ে দিলাম। আমি যদি জলে মানে রঙটার সঙ্গে জলের পরিমাণ বাড়াতাম তাহলে কিন্তু এরকম ভালো স্প্রেড করতো না, বা লাইটটা কালারটা শুকিয়ে আবার লাইট হয়ে যেত। এর জন্য কিন্তু আমি কালারটা বেশি নিয়েছি, জল কম নিচ্ছি, ঠিক আছে? এবার দেখুন এরপর আমি আবার কালার দেবো। কালারটা দেবো বলতে আমি দূরের একটা গাছের একটা ঝোপ করে দেখাবো, মন দিয়ে দেখবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। ওয়েট অন ওয়েট টেকনিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টেকনিক, আর করতেও বেশ মজা লাগে। দেখবেন একটা ম্যাজিকের মতন কাজ করে। দেখেছেন কালারগুলো দিয়েছি কী সুন্দর একটা কী বলবো, একটা টেক্সচারে চলে এসে, সুন্দর একটা টেক্সচার এসে, দেখতে পাচ্ছেন? এবার দেখুন আমি জমিটা মানে দূরের গাছগুলো করছি। দূরের গাছগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমি জমিটা করব। আর একটু ডার্ক করে দিলাম, নিচের দিকে যখন আস্তে আমি ডার্ক করে দিলাম, ঠিক আছে? এই পোর্শনটা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু জমিটা শুরু করবেন। শুকিয়ে গেছে, আবার সেম আমি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, নিয়ে আমি সেম আকাশটা যেইভাবে করেছি সেইভাবে কিন্তু জমির কালারটা দিয়ে দেবো। এখানে আমি গম্বুজ জিরা দেবো জমিটাতে, লেমন অয়েল ইউজ করেছি আর স্যাপগ্রিন ইউজ করেছি। যেই টেকনিকে কিন্তু আমি আকাশটা করেছি, আমি বারবার বলেছি, সেই টেকনিকে কিন্তু আমি দেখুন আমি জমিটা করেছি। করার পর আমি এর ভেজা অবস্থায় এর উপর দিয়ে ডার্ক কালার তৈরি করছি। কী নিচ্ছি এখানে আমি স্যাপগ্রিন আর আলটাইন ব্লুকে মিক্স করে ডার্ক কালার তৈরি করছি। করে আমি যেটা করব সেটা হলো ওপরেই আমি দিয়ে দেবো। দেখুন এই দেখুন এর উপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে কাজটা করলো সেটা কিন্তু সেকেন্ড টোনের কাজ করে গেল, মানে ভেজা অবস্থায় কিন্তু আমি টোনটা দিয়ে দিলাম। প্রথম টেকনিকটা বুঝে গেছেন, এবার আমি দ্বিতীয় টেকনিকটা করবো, কিন্তু মন দিয়ে দেখতে হবে আর শিখতে হবে। বলে দিচ্ছি, লাস্ট যে বক্সটা দেখছেন ওই টেকনিকটা কিন্তু কেউ আপনাদের শেখাবে না, এই জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এবং ওই টেকনিকটা শিখেও নিতে হবে। তো এবার দ্বিতীয় টেকনিক যেটা আমি করাচ্ছি, মানে সেকেন্ড বক্সে, সেটা মন দিয়ে দেখুন। আমি কালারটা তৈরি করে নিলাম, আপনি আলট্রাভায়োলেট বা কোবাল্ট নিতে পারেন। তুলিতে রঙটা নেবেন, নিয়ে ভালো করে দেখুন আমি দেখুন ভাসিয়ে রাখলাম, জলটা মানে ভেসে রয়েছে না, জমে আছে, আবার জল দিয়ে তুলি দিয়ে রঙটা নামিয়ে দিলাম। এই টেকনিকটা কি জানেন? এইটা হলো ওয়েট অ্যান্ড ড্রাই। এই টেকনিকটা কি? ওয়েট অ্যান্ড ড্রাই মানে হচ্ছে আমি জল দিয়ে রং করব, শুকাবো, তারপরে কিন্তু আবার রং করব, ঠিক আছে? প্রথমে আমি আকাশটা করলাম, তারপরে দেখুন কী করলাম, গাছটা নামিয়ে আনলাম। এরকম করে করে পুরো ছবিটা কিন্তু আমি কমপ্লিট করব। করে দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর একটা টোন আমি আবার দেবো, যেটা আমরা ফার্স্ট টোন বলি, এটা আমি ফার্স্ট টোনটা করছি। তারপরে কিন্তু এর পরের টোনটা হবে সেকেন্ড টোন। তো এই টেকনিকটাও কিন্তু খুব ভালো। এই টেকনিকটা আপনি অনেক টোন দিতে পারেন শুকিয়ে শুকিয়ে কিন্তু, হ্যাঁ? যারা বিগিনার তাদের কিন্তু এই জানাগুলো অতি অবশ্যই দরকার, এবং প্র্যাকটিস করা কিন্তু আরও বেশি দরকার। যত বেশি প্র্যাকটিস করবেন না, তত ভালো আপনার ওয়াটার কালারটা ইমপ্রুভ হবে। আপনি ওয়াটার কালারের
একটা এমন জিনিস, প্র্যাকটিসটা খুব দরকার। যত বেশি এটা নিয়ে চর্চা করবেন বা প্র্যাকটিস করবেন তত ভালো কিন্তু আপনার ওয়াটার কালারটা কিন্তু ইমপ্রুভ হবে। দেখুন শুকিয়ে গেছে, এরপর আমি একটু সেকেন্ড টোনটা দিচ্ছি। সেকেন্ড টোনটা কী করছি, প্রথম টোনে জলটা বেশি ছিল, রঙটা কম ছিল, এবার কিন্তু রঙটা বেশি, জলটা কম হয়ে যাবে। দেখুন পাতলা পাতলা করে ওপর থেকে ঘাসগুলো আমি করে দেখাচ্ছি, এটা কিন্তু সেকেন্ড টোন। যত নিচে আসছে আমি কিন্তু ডার্ক করে দিচ্ছি টোনটাকে, মানে কাছে আসলে ডার্ক হবে আর দূরে থাকলে লাইট হবে। আশা করছি সেকেন্ড টেকনিকটা বুঝে গেছেন, খুব সোজা টেকনিক। এইভাবে ছোটো ছোটো বক্স করে কিন্তু প্র্যাকটিসটা করুন, তারপরে এটাকে বড় করে করুন, দেখবেন ওয়াটার কালারটা কিন্তু খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। এই জন্য এই প্র্যাকটিসটা কিন্তু যেগুলো আমি শেখাচ্ছি সেগুলো কিন্তু কাজের ক্ষেত্রেও ব্যবহার করুন, ঠিক আছে? তাহলে তাড়াতাড়ি শিখতে পারবেন। এবার যে টেকনিকটা আমি করে দেখাচ্ছি, এই টেকনিকটা কিন্তু কেউ বলতেও চায় না, দেখাতেও চায় না। তো এটা মন দিয়ে দেখুন আর শিখুন। আর একটা ছোট্ট একটা কোশ্চেন আপনাদের করছি, আপনারা তো ভিডিওটা হয়তো দেখেছেন প্রথমটা যখন শুরু করেছি, আমাকে বলতে হবে এখন যে টেকনিকটা আমি ব্যবহার করছি সেটা কোন টেকনিক, ওয়েট অন ওয়েট না ওয়েট অন ড্রাই, এই দুটোর মধ্যে কোন টেকনিকটা আমি কিন্তু অ্যাপ্লাই করছি। যেই বন্ধুরা কমেন্ট সেকশনে গিয়ে এটা আমাকে জানাবেন, তাহলে বুঝবো সেই বন্ধুরা কিন্তু বুঝতে পেরেছেন এবং ভালোভাবে ওয়াটার কালারটা দেখেছেন। তারা কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবেন, সব বন্ধুদের বলছি কমেন্ট করে কিন্তু জানাবেন এই টেকনিকটা কী টেকনিক। প্রথমে আমি এরকম কালার দিয়ে দেবো, তারপরে যেই জিনিসটা দেবো সেটাই কিন্তু ম্যাজিকের কাজ করে যাবে। আমি কি বললাম, এটা কিন্তু সবাই বলে না, এই ট্রিকটা সবাই লুকিয়ে রাখে, কিন্তু আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো এবং বলেও দেবো, তাহলে আপনারাও বুঝে যাবেন যেটা কীভাবে হচ্ছে। কালারটা কীভাবে করছি মন দিয়ে দেখুন, আর যদি কোনো অসুবিধা অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি তো আছি আপনাদের হেল্প করে দেবো। তো প্রথমে আমি কালারটা করে নিচ্ছি। কালারটা করে নিয়ে এই ভেজা অবস্থায় কিন্তু টেকনিকটা আপনাদের ইউজ করতে হবে, শুকিয়ে গেলে কিন্তু হবে না। এর জন্য একটু মোটা জিএসএমের পেপার লাগবে, 300 জিএসএম হলে আরও বেশি ভালো হয়, ঠিক আছে? এটা কী বলুন তো, সল্ট মানে নুন। এই ভেজা অবস্থায় এর উপর দিয়ে নুনটা ছিটিয়ে দিচ্ছি আমি। এটা শুকিয়ে যাওয়ার পর যে একটা এফেক্ট আসবে, ম্যাজিক্যাল একটা এফেক্ট, দেখবেন কী সুন্দর এফেক্টটা লাগছে, মনে হবে কী বলছে বরফ পড়ছে, স্নোফলস হচ্ছে, ঠিক আছে? এটা এখন এফেক্টটা কখন আসবে, যখন শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার আগে কিন্তু কোনো এফেক্ট আসবে না। মন দিয়ে দেখুন, বাদবাকি কালারগুলো আমি করছি, জাস্ট একটু সময় দেবেন শুকানোর জন্য। এর উপরে কিন্তু কালার আবার মানে করে ফেলবেন না, তাহলে কিন্তু ছবিটা বাজে হয়ে যেতে পারে। তাহলে কী বললাম, আগে শুকিয়ে নেবেন। দেখুন শুকিয়ে যাওয়ার এফেক্টটা দেখুন, কত সুন্দর এফেক্ট এসে দেখেছেন, কতটা সুন্দর লাগছে এফেক্টটা। তারপরে আমি ঘরটা করব, ঘরটা আমি করছি। ঘরটা করে দেওয়ার পর কিন্তু আমার আঁকাটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনাদের যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়ে থাকে অতি অবশ্যই দাদাকে কমেন্ট করবেন, অতি অবশ্যই আমি আপনাদের হেল্প করে দেবো। আর একটা কথা বলছি, আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো, অতি অবশ্যই লাইক দেবে। লাইক দিলে কিন্তু উৎসাহটা খুব বেশি বাড়ে। আজকে আশা করি যে টেকনিকগুলো আপনাদের শিখিয়েছি সেটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াটার কালারে ইমপ্রুভ করতে পারবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। এই টেকনিকগুলো ছোটো ছোটো করেই করবেন, বেশি বড় বড় করে করবেন না। যখন এটা আপনার আয়ত্তে চলে আসবে তারপরে কিন্তু বড় করে করুন। বিগিনার যাদের, তাদের কিন্তু বিশেষ করে বলছি, তোমরা কিন্তু এটা যেইভাবে আমি শেখালাম দেখালাম সেইভাবে ছোটো ছোটো বক্স করে প্র্যাকটিস করো, তারপরে কিন্তু তুমি বড় জায়গায় এটাকে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা খুব ভালোভাবে ওয়াটার কালারটা শিখতে পারবে। আর আমি তুলি কী ব্যবহার করেছি বলে দিচ্ছি, 12 নম্বর। আর লাস্টে যেটা দেখছো আমার হাতে এখন আছে সেটা কিন্তু 4 নম্বর তুলি। তোমরা 4ও নিতে পারো বা 2 নম্বরও ব্রাশ নিতে পারো, মানে রাউন্ড ব্রাশ 2 নম্বরও নিতে পারো। মন দিয়ে দেখেছো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা অনেক উপকারী লাগবে। ধন্যবাদ পুরো ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখার জন্য।